হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কিছুদিন ধরে না আমি রানিং ভিডিও দিতে পারছি না, কারণ আমার না পড়াশুনোর চাপটা বেড়েছে, তাই আমি ভিডিও খুব একটা দিতে পারছি না। 3 দিন 4 দিন পর পর একটা করে ভিডিও দিচ্ছি, তাও আবার এই 4 থেকে 5 মিনিটের। তো কি আর করব, যখনই ভিডিও দিব প্লিজ আমার ভিডিওগুলো দেখে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। আমি তো বলে দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, সকাল সকাল চানাচুর মুড়ি মাখা, ঝাল ঝাল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মুড়িটা সুন্দর করে মেখেছিল, তার সঙ্গে গরম গরম চা। পড়তে বসে পড়েছিলাম, এখানে পড়াশুনো করছিলাম, তারপরে চাটাও খেয়ে নিলাম। এই যে বন্ধুরা দেখো, একেবারে বৃষ্টিতে ভিজে গেছে পুরো জায়গাটা। আমাদের এখানে না কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। কেন যে এত বৃষ্টি হচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টি চলছে। স্কুলের জামা কাপড়গুলো কিন্তু একেবারেই শুকোচ্ছে না, ভিজা ভিজা কাপড়ই কিন্তু পরে স্কুলে যেতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি এসেছে। বৃষ্টির কারণে আমাদের না গাছ থেকে 2টো আম পড়েছিল। তারপরে দেখো, এই যে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিলাম, স্কুলে চলে যাব। স্কুল থেকে আসার পরে আমি খেতে বসে পড়েছি। ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল। আলু ভাজা, তারপরে হচ্ছে ডাল, তারপরে কালিজিরা মাখা, আর হচ্ছে পটলের ঝাল ভর্তা করেছিল। আমার না খাতা ফুরিয়ে গিয়েছে, খাতা নিতে এসেছিলাম। খাতাটা দোকানের মধ্যে আসার পরে নিচ্ছিলাম, তারপরে কিন্তু খাতাটা নেওয়ার পরে বাড়িতে চলে এসেছিলাম। আর কিন্তু আমার বাবা আজকে আম নিয়ে এসেছিল, কিন্তু আমি না ভিডিও করতে পারিনি। সবার আম খাওয়া হয়ে গিয়েছে, লাস্টের মধ্যে 2টো আম বেঁচে গিয়েছে। 2টো আম, তার সঙ্গে হচ্ছে আঙ্গুর নিয়ে আসা হয়েছিল, খাওয়া প্রায় কমপ্লিট। লাস্টের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছিলাম। আপেল আনা হয়েছিল, অর্ধেক আপেল খেয়েছি, আদা ওখানে রেখে দিয়েছে। তো আমি এখানে বেশি কথা না বাড়িয়ে রেখে দিলাম। যখন খাতা আনতে গিয়েছিলাম তখন আসার সময় না চিকেন নিয়ে আসা হয়েছিল। তো চিকেন আনা হয়েছিল, চিকেনটা রান্না করা হবে। তার জন্য দেখো সুন্দর করে আদা রসুনগুলো ছিলিয়ে নিবে, আর ওদিকে চিকেনটা ধুয়ে আনা হয়েছিল। আর তার সঙ্গে নিয়ে আসা হয়েছিল পাট শাক। হ্যাঁ বন্ধুরা, পাট শাক খেতে কারা কারা ভালোবাসো জানাবেন কিন্তু। ডাল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পাট শাক ভাজা খেতে আমার কিন্তু হেব্বি লাগে। আমার বোনকে লেগ পিস দিয়েছে খাওয়ার জন্য। দেখো এখানে কি খুশি হয়েছে সে, এরকমই করে। আমার মা ভিডিওটা করছিল, আমি একটু ক্যামেরার সামনে আসলাম, মানে দেখছিলাম যে ভিডিও করছিল, তো তাই। তারপরে দেখো আমার মা এদিকে মাংস রান্না করছে, আর ওদিকে বসিয়ে দিয়েছিল। আমার মা এরকম করে ক্যামেরা ধরে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।